মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত রণক্ষেত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের দম্ভচূর্ণ করে একযোগে 5টি দেশে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতে বিধ্বংসী পাল্টা হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নজিরবিহীন এই অভিযানে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে, যা বিশ্বের ভূরাজনীতিতে এক ভয়াবহ সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই সামরিক অভিযানের নেপথ্যের ঘটনাগুলো কি কেবলই একটি পাল্টা জবাব, নাকি সংঘাত নতুন মোড় নিল? প্রথম আঘাতটি আছড়ে পড়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে। আইআরজিসির দাবি, নির্ভুল ব্যালিস্টিক মিসাইলের আঘাতে মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোনগুলোর হ্যাঙ্গার গুড়িয়ে দেওয়ার খবর মার্কিন সামরিক শক্তির ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। এই নিখুঁত হামলার রেশ কাটতে না কাটতে কাতারের বিশাল আল ওয়াইদ বিমান ঘাঁটিতেও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। মার্কিন বাহিনীর অন্যতম প্রধান ও স্নায়ক কেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র বিধ্বস্ত হওয়ার খবরটি সংঘাতের নতুন ভয়াবহতা প্রকাশ করেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত ও কুয়েত ও বাহরাইনের সামরিক স্থাপনায় ড্রোন হামলার মধ্য দিয়ে। আইআরজিসির বিবৃতিতে উঠে এসেছে, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে মার্কিন পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের বিশাল গুদাম ও গুরুত্বপূর্ণ রাডার স্থাপনা নিশ্চিহ্ন করা হয়েছে। একই সাথে ওমানের দুকম বন্দরে লজিস্টিক সাপ্লাই চেন ধ্বংসের মাধ্যমে মার্কিন রণতরীগুলোর রসদ ও জ্বালানি সরবরাহের পথ কার্যত রুদ্ধ করে দেওয়া হয়েছে। এই পাল্টা অভিযানের পর আরব আমিরাতের আকাশে সাইরেনের শব্দ আর বিস্ফোরণের প্রতিধ্বনি মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব, এটি তাদের অভিযানের তৃতীয় ধাপ বলে দাবি তেহরানের। এই সংঘাত এখন কোন দিকে মন নেবে তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কি তবে চিরতরে অস্তমিত হতে চলেছে?